নমস্কার, আমার নাম সুপ্রতিম গায়েন। আজ আমি প্রচেষ্টার পক্ষ থেকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। হেডিং বুঝতেই পারছো, তোমার নিট ফিজিক্স, অর্থাৎ নিট পরীক্ষায় যারা বসতে চলেছ আর এক সপ্তাহ পর পরীক্ষা শুরু হবে, সেই পরীক্ষার জন্য ফিজিক্স সংক্রান্ত কিছু কথা আমি তোমাদের বলবো এবং কিছু ট্রিক্স বলে দেবো। সেই ট্রিক্স অনুযায়ী পড়লে তোমরা এই পরীক্ষায় 180-র মধ্যে 120 থেকে 150 নম্বর পাবে। ঠিক আছে, সেই ট্রিক্স শুধু ফলো করতে তোমাদের ক্লাস কি হবে, আমি যে তোমাদের রুলস বা যে কথা তোমাদের বলবো কথাগুলো, সেই কথা তোমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। পালন করলেই তোমরা 120 মার্কস। ওকে, প্রথমে বলি নিট এই পরীক্ষার ফুল ফর্ম কি? ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। পরীক্ষা দিয়ে কি লাভ হয়? যাদের লক্ষ্য এমবিবিএস বা বিডিএস, সেই সমস্ত লক্ষ্য যাদের রয়েছে তাদের জন্যই এই পরীক্ষা। এই পরীক্ষায় যদি ভালো র্যাঙ্ক করো এমবিবিএস, একটু কম র্যাঙ্ক করলে বিডিএস সরকারি কলেজে, নাহলে তোমাদের পড়তে হবে প্রাইভেট। তাই এই পরীক্ষা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষা। এখানে 3খানা সাবজেক্টের উপর এই পরীক্ষাটা হয়। বেসিক্যালি বায়োলজি, কেমিস্ট্রি and finally physics. মোট থাকে তোমার 180টা কোশ্চেন। এই 180টা কোশ্চেনের মধ্যে কেমিস্ট্রি থাকে 45%, ফিজিক্স থাকে 45%, আর বায়োলজি থাকে 90%। তোমরা প্রত্যেকেই জানো যে সমস্ত কোশ্চেন পার কোশ্চেনের মার্কস হচ্ছে 4 করে, অর্থাৎ 180 মাল্টিপ্লাইড বাই 4 ইকুয়ালস টু 720। অর্থাৎ ফিজিক্সে 180, কেমিস্ট্রিতে 180, বায়োলজিতে 360। আমার দেওয়া ট্রিক্স যদি তোমরা ফলো করো, এই 180 মধ্যে 120 টু 150 মার্কস পাবে, গ্যারান্টি। শুধু সেই ট্রিক্স ফলো করতে হবে। তোমরা যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তা কিন্তু অবশ্যই বায়োলজিতে বা কেমিস্ট্রিতে খুব ভালো। তোমাদের সমস্যাটা হবে কোথায়? ফিজিক্সে। কারণ এই ফিজিক্সে তোমাদের লক্ষ্যের মধ্যে পৌঁছানো কিন্তু একটা চাবিকাঠি। যে ফিজিক্সে যত বেশি বেটার মার্কস পাবে, তার কিন্তু নিটের র্যাঙ্ক তত এগিয়ে যাবে। অর্থাৎ ফিজিক্সের উপর একটু জোর দাও, দেখবে তোমাদের র্যাঙ্কটাও কিন্তু আগের থেকে অনেকটা বাড়বে। ঠিক আছে, এখন আমি আলোচনা করব ফিজিক্সের টোটাল সিলেবাসটা কি আছে, কোথা থেকে তোমার 10 ইয়ার্সের কোশ্চেন ঘেটে কোথা কত মার্কস কোশ্চেন এসছে, সেই টপিকগুলো বলে দেবো আমি, এবং কোন টপিক তোমাদের পড়তে হবে, বেসিক্যালি তার উপর জোর দিতে হবে, তোমরা সেটাও বলে দেবো। ঠিক আছে, তুই শুধু ফলো করো ভিডিওটা, এবং এই ভিডিওটা কিন্তু তোমরা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমাদের ভিডিওটা প্রতিটা কথা কিন্তু তোমাদের জন্য আজ খুব ইম্পর্টেন্ট। সমস্ত কথা কিন্তু তোমরা মন দিয়ে শোনো, মাথার মধ্যে নাও এবং সেটা ফলো করার চেষ্টা করো। দেখবে তোমরা নাম্বারের মার্কস কিন্তু আরো বাড়বে তোমাদের আগে থেকে। ঠিক আছে, তোমরা বুঝতে পারবে। আমি প্রথমে একটা স্ট্র্যাটেজি বানিয়ে নিয়েছি কি টপিক পড়তে আমাদের, তার মধ্যে কি চ্যাপ্টার রয়েছে, 10 ইয়ার্স ধরে টোটাল কত পার্সেন্ট কোশ্চেন এসছে ওই টপিকের উপর থেকে, এবং কত নাম্বার কোশ্চেন এসছে ওই 45টা কোশ্চেনের মধ্যে, এবং লাস্ট তোমার টাইম বলে দেবো কতক্ষণ তোমাদের কি টপিক পড়তে হবে। ঠিক আছে, ফার্স্ট তোমার বলি, প্রথমে আসছে থার্মাল ফিজিক্স। থার্মাল
ফিজিক্স। তার মধ্যে তোমাদের পড়তে হবে তিনখানা টপিক। ফার্স্ট বলি হিট ট্রান্সফার and calorimetry. Second, kinetic theory of gases. Third বলি thermodynamics. এই তিনটা টপিক আমাদের পড়তে হবে। কত পার্সেন্ট নাম্বার আসে? বেসিক্যালি 10% নাম্বার আসে। অর্থাৎ তোমার 45টা কোশ্চেনের মধ্যে 4 থেকে 5টা কোশ্চেন অবশ্যই পাবে। এই তিনটা টপিক পড়লে 4 থেকে 5টা কোশ্চেন অবশ্যই পাবে। এবার আসে 2 নম্বর, ইলেকট্রোডাইনামিক্স। কি থাকছে এখানে? থাকবে ইলেকট্রোস্ট্যাটিক, জাস্ট কি রয়েছে ইলেকট্রোস্ট্যাটিক, তোমার রয়েছে কারেন্ট, ইলেকট্রিসিটি, তোমার রয়েছে ম্যাগনেটিজম, রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, রয়েছে এসি সার্কিট, আর রয়েছে ইএম ওয়েভস অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। এখানে থাকবে 24% অফ কোশ্চেন, টোটাল থাকে 24% কোশ্চেন। থাকে 10 থেকে 11 কোশ্চেন এই তোমার 6খানা টপিকের উপর 10 থেকে 11 কোশ্চেন অবশ্যই থাকে, মাস্ট থাকবেই। ফাইনালে তোমার এই পরীক্ষায় অবশ্যই এই টপিকের উপর থাকবে 10 থেকে 11 কোশ্চেন, এটা বুঝতে হবে। এবার আসছি 3 নম্বর, মডার্ন ফিজিক্স। চ্যাপ্টার রয়েছে ডুয়াল নেচার অফ ম্যাটার, তোমার রয়েছে atoms and nuclei, আর রয়েছে ইলেকট্রনিক ডিভাইসেস। খুব ইজি একটা টপিক, ভীষণ সহজ। তোমরা যারা পড়েছো দেখবে সবচেয়ে সহজ হচ্ছে এই মডার্ন ফিজিক্স। এখান থেকে থাকে 14% নাম্বার, অর্থাৎ 6 থেকে 7খানা কোশ্চেন থাকে। একটু ভালো করে পড়লে এই 6 থেকে 7 মার্ক খুব ইজি, ভীষণ সহজ। এবার আসি অপটিক্সের উপর। রে অপটিক্স and optical instrument and wave optics। যদিবা এই অপটিক্স
টপিকটার উপর থাকে মোট, এর মধ্যে তোমার 7খানা টপিক তোমার এখন ব্রাঞ্চ রয়েছে। এই টপিকটা, এই চ্যাপ্টারের 7খানা ব্রাঞ্চ রয়েছে। এখানে থাকে 10% কোশ্চেন, অর্থাৎ 4 থেকে 5টা কোশ্চেন থাকে। এবার আসি ওয়েভস, যেমন রয়েছে SHM অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন, আর রয়েছে স্ট্রিং ওয়েভস, আর রয়েছে সাউন্ড ওয়েভ, এখানে থাকে 8% মার্কস, 3 থেকে 4টে কোশ্চেন থাকে। এবারে ফাইনাল রয়েছে সবার লাস্টটা কি, মেকানিক্স। এর মধ্যে কি কি টপিক চ্যাপ্টার রয়েছে? ফার্স্ট অফ অল কাইনেমেটিক্স 1 and 2, ভেক্টর রয়েছে, গ্র্যাভিটেশন, রয়েছে রোটেশনাল মোশন, রয়েছে ল অফ মোশন, রয়েছে ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, আর রয়েছে তোমাদের সেন্টার অফ মাস। এখান থেকে থাকে 34% অফ কোশ্চেন, আর থাকে বেসিক্যালি এখান থেকে 15খানা কোশ্চেন তোমাদের থাকে আউট অফ 45 আমাদের প্রায় 15খানা কোশ্চেন থাকে, 14 থেকে 15 থাকে। দেখো দেখি 4 12 16 20 5 6 7 8 9 10 হয়ে গেল 100%। এখানে তোমার ভ্যারি করে 10 5 15 22 27, তোমার প্রায় সব মিলিয়ে 45 মার্কস কোশ্চেন থাকে। যদি তোমার এখানে 5 থাকে, এখানে 10 দেবে, এখানে 7 থাকলে এখানে 4 দেবে, এখানে 3 4 থাকে। তোমার মধ্যে সব মিলে এই তোমার ওয়েতে বা এই তোমার সিরিয়ালের মধ্যে তোমার কিন্তু নাম্বার অফ কোশ্চেন তোমাদের দেয়। আচ্ছা, এবারে তোমাদের কি শর্ট ট্রিক্স আমি অ্যাপ্লাই করতে বলবো। হাতে রয়েছে আর মাত্র 7 দিন, অর্থাৎ আমাদের 6 দিনের একটা প্ল্যান করতে হবে। সেই 6 দিনের প্ল্যানের মধ্যে কিভাবে আমরা 45 এর মধ্যে আমরা 30 to 35, অবশ্যই তার বেশি হলে খুব ভালো। যদি আমরা সেই ফর্ম যা যে তোমার আগে থেকে পড়ে থাকবে তা কিন্তু এর বাইরে তার সে কোশ্চেন অবশ্যই পাবে। যদি কেউ আগে থেকে ফিজিক্সটাকে ভালো করে মন দিয়ে পড়ে থাকে, সে কিন্তু তোমার 35 বেশিও তোমার কোশ্চেন পেতে পারে। ঠিক আছে, 30 থেকে 35 কোশ্চেন অ্যাটেন্ড করা মানে তোমার 120 to 140 কিন্তু তার কাছে খুবই সহজ মার্কস। ওকে, এবার আমাদের কোন কোন টপিকের উপর জোর দেব। আগে বলি নিট কিন্তু তোমার 2 ধরনের স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল যারা
ক্লাস 12 পাস করলো, আর সেকেন্ড অফ অল যারা ড্রপার, যারা সদ্য 12 পাস করলো তাদের কিন্তু 11 এর তুলনায় 12 এর টপিকগুলো কিন্তু তাদের কাছে একটু হলেও মনে রয়েছে, অনেকটা বেশি মনে রয়েছে। তো তাদের কাছে কোন কোন জিনিস সহজ সহজ তোমার পড়বে এই অপটিক্স, অর্থাৎ এই 7খানা চ্যাপ্টার এর মধ্যে যে 7খানা চ্যাপ্টার রয়েছে, 7খানা তোমার ব্রাঞ্চ রয়েছে, সেই ব্রাঞ্চগুলো যদি তোমরা ভালো করে একটু ঝালিয়ে দিতে পারো, তোমার কিন্তু 4 থেকে 5টা কোশ্চেন তোমার কাছে কিছুই নয়, একদম ইজি ব্যাপার। এবার আসছি মডার্ন ফিজিক্স, খুব সহজ চ্যাপ্টার, প্রত্যেকটা ইউনিক চ্যাপ্টার, 1 2 3, বেশি বড় লেন্থিও নয়। এখান থেকে আসবে 6 থেকে 7টা কোশ্চেন, অর্থাৎ দেখো তোমার কাছে এই 6 থেকে 7টা, 4 থেকে 5টা, ধরে নাও 7 4 11টা কোশ্চেন তোমার কিন্তু হয়ে গেল, 11টা কোশ্চেন। এবার আসছি ইলেকট্রোডাইনামিক্স, একটু বড় চ্যাপ্টার, এখানে রয়েছে ইলেকট্রোস্ট্যাটিক, কারেন্ট, এগুলো সব তোমার কিন্তু ক্লাস 12 এর চ্যাপ্টার, ক্লাস 12 এর চ্যাপ্টার খুবই তোমার, যদি তোমরা সবেমাত্র 12 পাস করেছো তোমার মাথার মধ্যে একটু হলে রয়েছে, সেই চ্যাপ্টারগুলো তোমরা একটু ঝালিয়ে নাও। কিভাবে ঝালাবে না, তোমরা এই চ্যাপ্টারগুলো থেকে যে যে ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো একটা খাতায় নোট ডাউন করো, করলে এবারে সেই ফর্মুলাগুলো বেস করে কিন্তু তোমাদের একটা গাণিতিক তোমার প্রশ্ন দেবে, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল প্রবলেম ওই চ্যাপ্টারের উপর ওই ফর্মুলা বেস করে তোমাদের কিন্তু দেওয়া হবে। আর তুমি যদি ফর্মুলা ভালো করে মনে রাখো তোমাদের যে কোশ্চেনটা অ্যান্সার ইজি, অর্থাৎ এখানে তুমি যদি ভালো করে যদি পড়তে পারো তোমাদের সেখানে তোমার 10 থেকে 11 মার্কস তোমাদের কাছে সহজ। কেন? তোমরা যদি পড়ে এসছো 12টা, তোমরা সত্য তোমার 12 পাস করেছো, তাহলে এই তোমাদের 7 4 11 আর 11 22 খানা কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারছো তোমাদের শুধুমাত্র 12 এর উপর বেস করে। আউট অফ 45 এর মধ্যে তোমরা পেলে কত? 22 12 থেকে। ওকে, আচ্ছা এবার আসি তোমাদের বাকি যেটা কি থার্মাল ফিজিক্স, ওয়েভ এন্ড মেকানিক্স। ওকে, থার্মাল ফিজিক্সে 3টা চ্যাপ্টার এ বি সি এবং সবই কিন্তু ক্লাস 11 এ রয়েছে, থাকলেও হিট ট্রান্সফার এন্ড ক্যালোরিমেট্রি এই পোরশনটা খুবই সহজ পোরশন 11 এ নিয়েছিল। কাইনেটিক ফ্লুইড অফ গ্যাসেস সিঙ্গেল চ্যাপ্টার, বেশি কোশ্চেন হয় না, পড়তে পারবে। তোমার হচ্ছে থার্মোডাইনামিক্স, খুবই সহজ চ্যাপ্টার। এটা তোমরা যদি একটা দিন 4 ঘন্টা পড়ো, একটা দিন সময় নিয়ে যদি 4 ঘন্টা সময় দাও, তোমরা কিন্তু এই থার্মাল ফিজিক্স পোরশনটা তোমাদের পড়া হয়ে যাবে এবং তোমরা 4 থেকে 5টা কোশ্চেন ইজিলি পেয়ে যাবে। আমি টাইম নিয়ে আলোচনা করছি, টাইম নিয়ে, তাহলে এটা একটা সহজ চ্যাপ্টার। এবার আসছি তোমার ওয়েভ। ওয়েভ তোমার কি হলো? তোমার সিম্পল হারমোনিক মোশন ইউনিক চ্যাপ্টার, স্ট্রিং ওয়েভস কত চ্যাপ্টার রয়েছে, সাউন্ড ওয়েভ তোমার একটা সিঙ্গেল চ্যাপ্টার। এখানে তোমার এই এ আর সি তোমার যেহেতু একটা সিম্পল চ্যাপ্টার, একটা ইউনিক চ্যাপ্টার, এটার উপর বেশি জোর দেবে। এটা যদি তোমার প্রবলেম মনে হয় এটা তুমি আউট করতে পারো, সেখানে তুমি কিন্তু 4টের মধ্যে বা 3টের মধ্যে একটা থেকে 2খানা কোশ্চেন পাবে। এখান থেকে আমরা ধরছি 2খানা কোশ্চেন। ওকে, তাহলে কত হলো? 22টা হলো, 22 5 27 আর 2 এ 29। এবার আসছি মেকানিক্স। মেকানিক্সে অনেক তোমার কঠিন অনেকগুলো চ্যাপ্টারের মধ্যে তোমার কাছে কিছু সহজ রয়েছে। দেখো, গ্র্যাভিটেশন সিঙ্গেল চ্যাপ্টার, তোমার সেন্টার অফ মাস সিঙ্গেল চ্যাপ্টার, কাইনেটিক্স সিঙ্গেল চ্যাপ্টার, ভেক্টর সিঙ্গেল চ্যাপ্টার। এই কাইনেটিক্সের সঙ্গে লিংকে রয়েছে রোটেশনাল মোশন, এটাও তোমার সেম চ্যাপ্টার। এবারে তোমার ওয়ার্ক পাওয়ার এনার্জি, খুব সহজ ছোট একটা
দিলাম, 1 2 3 4 5 6খানা করলাম। এই 6খানা করলে আমার কিন্তু তোমার 10খানা কোশ্চেন অবশ্যই আসবে। এই দুখান থেকে আমার 6খানা করলে 10খানা কোশ্চেন অবশ্যই আসবে। তাই কত হলো 22 5 এ 27 2 এ 29 10 এ 39। এবার আসি টাইমিং নিয়ে। আমার কিন্তু তোমার 39টা কোশ্চেন আমার পেয়ে গেলাম, তার মধ্যে আমি ধরে নিচ্ছি 30 থেকে 35টা কোশ্চেন আমাদের কমন আসবেই আসবে। ওকে, এবার আমি টাইমিং নিয়ে যাবো। টাইমিং কতক্ষণ কোনটা করতে হবে। যেহেতু আমার সামনে আর বেশি সময় নেই, আমাদেরকে 3খানা সাবজেক্ট যোগ দিতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। আমাদের বেসিক্যালি তোমার 16 থেকে 18 ঘন্টা পড়তে হবে। 16 থেকে 18 ঘন্টা অবশ্যই পড়তে হবে। যদি এমবিবিএস বিডিএস সে ভালো কলেজে চান্স পেতে চাও, ভালো র্যাঙ্ক করতে চাও, তাহলে তার মধ্যে অবশ্যই তোমার পড়তে হবে 6 ঘন্টা বায়োলজি, 4 ঘন্টা থেকে 5 ঘন্টা কেমিস্ট্রি, আর মিনিমাম 5 থেকে 6 ঘন্টা তোমার পড়তে হবে ফিজিক্স। 5 থেকে 6 ঘন্টা তোমাদের ফিজিক্স পড়তেই হবে। মাথার মধ্যে এটা নিয়ে নাও যে 5 থেকে 6 ঘন্টা আমাদের এই পরবর্তী 6 থেকে 7 দিন 5 থেকে 6 ঘন্টা ফিজিক্স পড়তেই হবে। এই 5 থেকে 6 ঘন্টা তুমি যদি পড়ো, তুমি 30 to 35টা কোশ্চেন তুমি অ্যাটেন্ড করতে পারবেই পারবে। এটা আমার চ্যালেঞ্জ তোমাদের কাছে তৈরি করব। ওকে, এবারে ওই 5 থেকে 6 ঘন্টা সময় তুমি কি পড়বো তা একটা আমি ডেমোস্ট্রেশন দিচ্ছি। ফার্স্ট অফ অল আসি আমি সহজ টপিক কি, মডার্ন ফিজিক্স। 3খানা টপিক রয়েছে। এই 3খানা টপিক আমি প্রতিদিন 1 ঘন্টা করে ধরি। আমার এখানে রয়েছে কত ঘন্টা, 3 into 1 অর্থাৎ 3 আওয়ার্স আমার হয়ে যাচ্ছে। ওকে, এবারে 3 আওয়ার্স যেটা আমি 12 এর টপিক। আর ধরো তোমার এই এসি সার্কিট, ইএম ওয়েভ, ইএম ইন্ডাকশন, এই 3খানা টপিক 3 into 1 অর্থাৎ 3 আওয়ার। ফার্স্ট ডে আমি এই তোমার 6খানা টপিক শেষ করলাম। ছোট টপিক 1 ঘন্টা করে। ওকে, এবারে সেকেন্ড ডে আমি 1 2 এই দুখানা পড়বো। সেকেন্ড ডে তোমার 3 ঘন্টা করে, 2 into 3 অর্থাৎ তোমার 6 ঘন্টা আমার সেকেন্ড দিনে এই দুখানা পড়তে লাগবে। ওকে, থার্ড ডে সেকেন্ড ডে হয়ে গেল। থার্ড ডে রয়েছে তোমার, আমি পড়বো এই টপিকটা ম্যাগনেটিজম। কতক্ষণ লাগবে, 2 আওয়ার্স অর্থাৎ 6 2 8 3 11 আওয়ার লাগবে। থার্ড ডে তুমি 2 ঘন্টা পড়বো। বাকি কি পড়বো, আমি এই টপিক দুটো 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টার মধ্যে যে টপিক এই চ্যাপ্টার মধ্যে যে তোমার ফর্মুলা হয়, সেই ফর্মুলাকে খাতার মধ্যে নোট ডাউন করবো, একবার রিভাইজ করবো, কমপ্লিট হয়ে যাবে। 4 ঘন্টা তোমার পড়ে গেলাম অর্থাৎ হয়ে গেল 4 আওয়ার্স। ওকে, তাহলে আমার কিন্তু তোমার 12 এর টপিক হয়ে গেল কমপ্লিট। 11 3 14 4 16 অর্থাৎ আমি 16 ঘন্টা পড়ে আমি এই 3খানা টপিক শেষ করে ফেললাম। এবার রয়েছে আমার থার্মাল ফিজিক্স। থার্মাল ফিজিক্সে আমি তোমার এটা থার্ড ডে। ফোর্থ ডে আমি কারেন্ট থিওরি অফ গ্যাসেস, থার্মোডাইনামিক্স, এই 4 এই দুখানা টপিক আমি 2 ঘন্টা করে পড়লাম, 2 4। ওকে,
ভালো লাগছে না, বোরিং লাগছে, চলে যাও তোমার সাউন্ড ওয়েভসে। কত লাগবে? 2 ঘন্টা। ঠিক আছে, বোরিং লাগছে, চলে যাবে এখানে। তাহলে এখানে দুখানা হয়ে গেল, দুখানা হয়ে গেল, এখানে একখানা হয়ে গেল। এটা আমার 4 দিনে কমপ্লিট, 4 দিন শেষ। 5 নম্বর দিনে এটা করবো 3 ঘন্টার মধ্যে, 3 আওয়ার্স। আর করবো কি সিম্পল হারমোনিক মোশন আর স্ট্রিং ওয়েভস, এই দুখানা করবো আবার 3 আওয়ার্স। ওকে, তাহলে মোট কত আছে এখানটা? 3 4 7 আওয়ার্স, 3 + 2 5 আওয়ার্স। ওকে, আমার কিন্তু 5 দিন কমপ্লিট, রয়ে গেছে বাকি মাত্র হাতে একখানা দিন। 7 নম্বর দিন হবে সমস্ত তোমার যা কাজ করেছি রিভিশন 7 দিনের মাথায়। 6 দিনে কি করবো? কাইনেমেটিক 1 ঘন্টা, রোটেশনাল মোশন 1 ঘন্টা, ভেক্টর 1 ঘন্টা, গ্র্যাভিটেশন 1 ঘন্টা, ওয়ার্ক ওভার এনার্জি 1 ঘন্টা, সেন্টার অফ মাস 1 ঘন্টা। এটা তোমার থাকলো ডিউ থাকলো। ঠিক আছে, তাহলে 6 × 1 6 আওয়ার হয়ে গেল। তোমার কিন্তু 6 দিন কমপ্লিট। এবার যদি কেউ পার ডেতে 6 ঘন্টার বেশি করতে পারে, সে কিন্তু এই টপিকটা সহজ হয়ে যাবে। সে যদি 7 ঘন্টা করতে পারে তাহলে কিন্তু তার সেটাকে কভার করতে পারে। এবারে তোমার কত টাইম লাগলো? 7 11 18 3 21 4 25 30 36, টোটাল 36 আওয়ার্সে একটা প্ল্যানিং কিন্তু আমি তোমাদের করে দিলাম। এই 36 এর প্ল্যানিং তোমরা যদি ঠিকঠাক করে অ্যাপ্লাই করো, 30 to 35 এর বেশিও কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। দেখবে তোমরা যদি ঠিকঠাক ওয়ে তোমরা যদি প্র্যাকটিস করো বা তোমরা যদি পড়াশোনা করো, 40+ কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারছো। কিন্তু তোমরা তাও ছেড়ে দিলাম, আমি বললাম তোমার 30 to 35 টা কোশ্চেন অ্যাটেন্ড করব, অর্থাৎ আমার 120 to 140 আমার অবশ্যই আসবে, বাড়তে পারে 150+ হতে পারে, বাড়তে পারে। ঠিক আছে, তোমার এইগুলো প্ল্যান। এবং হাতে রাখবে আমার একদিন, হাতে রাখবে আমার রিভিশনের জন্য। আরে খাতা করবে আজ থেকে ফিজিক্সের উপর, তুমি যা যা পড়ছো 1 ঘন্টার মধ্যে নোট ডাউন করো, রাতে ঘুমানোর সময় রিভিশন করো, মনে করো কি পড়লে। 7 দিনের মাথায় সমস্ত কিছু রিভিশন করবে। রিভিশন করার পরে যখন ফাইনাল হয়ে যাবে একদম ফ্রেশ মাথায় যাবে, দেখবে পরীক্ষায় কোশ্চেন যা দিয়েছে তোমার কাছে সবই সহজ, সবই ইজি। কোশ্চেন একদম টাফ হবে না, সিম্পল কোশ্চেন হবে। তোমার শুধুমাত্র ঠান্ডা মাথা, তোমার মাথা ঠান্ডা রাখতে হবে এবং কোন কোশ্চেনটার উত্তর কি হবে, সেখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, এটাই শুধু তোমাদের কাজ। কোশ্চেনটা না বুঝতে পারলে 2 বার পড়ো, 3 বার পড়ো, পড়ে ভাবো যে এটার জন্য কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, কি কি টার্ম দেওয়া আছে, সেই টার্মের উপর কি কি ফর্মুলা হতে পারে, মাথা খাটাও, দেখবে কোশ্চেন অবশ্যই উত্তর করতে পারবে, মাস্ট পারবে। ঠিক আছে, তাহলে এই প্ল্যানিং করে পড়াশোনা করো। এবারে যদি কারোর কোনো প্রবলেম হয়, কেউ তোমার যদি কোনো হেল্প চাও কোনো একটা টপিকের উপর, তোমার যদি মনে হয় যে আমি এই টপিকে একটা নোট দিই, কোশ্চেনের কি কি ফর্মুলা আছে একটা নোট করে দিই, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের সেটা হেল্প করতে পারবো। কিন্তু তোমরা কিন্তু ভালো করে এই টপিকের উপর জোর দিয়ে তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, তাহলে তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, এবং যদি তোমাদের অ্যাপ্লাই করো তবে কিন্তু আমার যে কোর্সটা কিন্তু সার্থক হবে। ঠিক আছে, আর যারা ড্রপার রয়েছে, অর্থাৎ তোমরা 12 পাস করেছো আগের বছর বা তার আগের বছর, তাদের কিন্তু তোমার 30 থেকে 35 থেকে বেশি মার্কস আশা করবে, ক্যারি করবে। কারণ তারা কিন্তু প্র্যাকটিস করছে, তারা তোমার কিন্তু সব প্র্যাকটিসের মধ্যে রয়েছে, তারা তোমার প্রতি বছর কিন্তু তোমার 11 12 সবই তোমার প্র্যাকটিস করছে, শুধু তাদের ঝালিয়ে নেবে একবার। ঠিক আছে,
এই ওইটা তোমরা পড়াশোনা করো, তোমরা ভালো একটা নাম্বার আশা করবে। তোমাদের পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল, ভালোভাবে পরীক্ষা দিও, জীবনে এস্টাবলিশ হও, ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্ত ক্লাস। থ্যাংক ইউ।